একটা অদ্ভুত অস্বস্তি কেন হচ্ছে আমার? বারবার কেন জানি মনে হচ্ছে হিরো কিছু একটা বিপদে পড়েছে। হিরোর আজকে এভাবে যাওয়াটা একদম ঠিক হয়নি। এরকম কেন লাগছে আমার? আমাকে হিরোকে একটা ফোন করতে হবে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুতরাং শর্টটা পুরো বুঝে নিয়েছেন। আরেকবার বলছি, হিরো পাড়ার গুন্ডা হিরোইনকে ছেড়েছে, হিরোইন হচ্ছে হিরোর গার্লফ্রেন্ড, মানে ওরা সবাই মিলে ওকে মারছে। ওকে ঠিক আছে দাদা? হ্যাঁ, ওই যে এনেছি, পুরো রেডি হয়ে গেছে। পুরো রেডি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাডিং ফ্যাডিং সব একদম একদম। দাঁড়া একবার দেখি। বেশ দেখি প্যাডিংটা। হ্যাঁ ব্যাস ফাইন। আর রেডি তো? হ্যাঁ স্যার। ভয় করছে না? না স্যার। ওকে, অল দ্য বেস্ট। ওকে থ্যাংক ইউ। চলো মাস্টারজি চলে যান, চলে যান। চলো চলো তুমি চলো চলো। ওকে নিয়ে যাও। মেজো, মেজো। হ্যাঁ দিদি। এবার এদিকে শোন। বলো। বলছি পেতলের থালা বাসন যেগুলো বার করেছিলাম ওগুলো ধুয়ে রেখেছিস? হ্যাঁ। আমি আর পেরে উঠছি না, এত জোগাড় না, তুই একটু নিয়ে আয় তো বাবা। কিন্তু দিদি তুমি এত চিন্তা কেন করছো? আরে আমার কিরকম একটা টেনশন হচ্ছে। যা গিয়ে কি কি আইটেম করেছো একবার দেখি। এই খোলা চুলে তুমি ভাত কাপড়ের খাবার ধরছো? হ্যাঁ, অলক্ষী লক্ষণ যত সব। এই শোনো শোনো, শেখাতে পাচ্ছি না। এই দেখ না রে, ওই শাড়িটা ঠিক আছে? ও বাবা, আমার তো দেখে মনে হচ্ছে আমি মুচ্ছা যাবো। তাই বটে। বাড়ির দুটো বউ কুটো নাড়ে না, সারাক্ষণ সেজে গুজে ঢং করছে। মা সকাল থেকে কোনো কাম কাজ নাই, সাইজা গুজা ঘুরতেছে। আপনি কয়েন কেমন দেখতাছে? যার লিগা এত আয়োজন সে গেল কই? তোমার আদরের ঘরে দুলাল, সে কখন আইবো? হ্যাঁ সত্যি তো, দুলাল কুমারের তো কোনো পাত্তা নেই। ও মা, দুলাল কুমার কই গো? সাত সকালে বাইর হয়েছে, স্নান টান বোধহয় করে নাই। তার লাগে যখন ভাত কাপড় হইব তাকেও তো তৈরি হইতে হইব, সে আইবো কোন? সত্যি তো গো বড়দি, এরপর তো বেলা পড়ে যাবে। রিয়া, রিয়া, আরে কানে সবাই ঠুলি দিয়ে বসে থাকে। এই রিয়া, রিয়া, দাঁড়াও 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 দাঁড়াও, আমি গিয়ে ডাকছি। এই রিয়া। হ্যাঁ মা ডাকছে, কি করছিস তুই? হ্যাঁ ডাকলে মা বলো। কি করিস বলতো? কানে ওটা কি গুজে বসে থাকিস দিন রাত? হ্যাঁ না মানে আচ্ছা ঠিক আছে, যে কারণে ডাকলে ওকে আগে সেটা তো বলো। দাদাকে একটা ফোন কর, ফোন করে বল বটতলায় চুপ করে বসে থাকতে হবে না, বাড়ি যেন চলে আসে, এসে সেজে গুজে রেডি হয়ে আমাকে যেন উদ্ধার করে। বল। বলছি। এদিকে দে। দিদি বলছি আমি ভাতটা নামিয়ে দিই, তুমি তো ফোনে ব্যস্ত। অনেকটা ভাত, তুই পারবি? হ্যাঁ। দেখিস বাবা, সাবধানে। কি রে পেলি? পারছি না তো, আমি একটু আগে কল করেছিলাম। তা কি বলছে তোমার ঘর? গাছের তলায় বসে চোখের জল মুছছে? লক্ষ্মীদি, হিরোর ফোনটা সুইচ অফ বলছে।
কলটা কানেক্ট হচ্ছিল না। এই নির্ঘাত ফোনে চার্জ দেয়নি। সত্যি বাবা বর্দি, তোমার ছেলেটা না একেবারে তোমার মতো হয়েছে। দেখো আবার ইচ্ছে করে এত ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে, টাকা জমাতে পারিনি তো সেই জন্য মনে হয় কাউকে কিছু বলার মতো মুখ নেই তাই। বৌদি, এরকম করে সবসময় বলো না। দাদা ভাই একটু ভোলা ভালা টাইপের, সবসময় ওকে নিয়ে মজা করা উচিত না। এই ছেলেটাকে নিয়ে না আমি পাগল হয়ে যাব। এই ছোট বিল্টু কই রে? হবে কোথাও গেছে টেছে তোমার ঘরে। এই বর্দি, এই তুমি কিন্তু এখন আবার ওকে কোথাও পাঠিও না প্লিজ। লালটু, লালটু, হ্যাঁ মণিমা বলো। বলছি বটতলায় যা তো, তোর দাদা ওখানে মুখ লটকে বসে আছে, বল ওখানে চুপ করে বসে না থেকে বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে। যা। আসছি। উনি রোজগার করে আনবেন, তারপর ওনার ভাত কাপড়ের রান্না হবে। এবার বোঝো দুলাল বাবা জীবন, রোজগার করা কত কঠিন। ওকে, স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। কি রে, তুই রেডি তো? হ্যাঁ আমি রেডি। তারপর দেখবো যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তুই রেডি হলি না। তুই এখান থেকে অনেক চলে গেলি কেন? এমনি বর্দি, সারাক্ষণ খালি কুটনিপুনা আর গুজুর গুজুর ফুসুর ফুসুর। কথা বলো না, শোনার ভয় না দুধটা দেখবে আমার। আমাদের ছোটকে দেখে শিখবি, সারাক্ষণই দেখবি সেজে গুজে একদম রেডি হয়ে বসে আছে। এমনি এমনি কে ছোটকা বলে আমার রূপসী। বাবা রূপসী, ওই করে করেই মাথাটা তোমার গেছে। কি ভাবছিস? লোকিদি, এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। কেন? ওনাকে এভাবে জোর না করলে পারতে তুমি তো নিজেই সবটা অ্যারেঞ্জ করে নিলে বলো। ওকে দায়িত্ব নিতে শিখতে হবে হাঁস। এইভাবে চাপ না দিলেও কোনোদিনও দায়িত্ব নিতে শিখবে না। তা বলে ভাবে সকাল সকাল পাঠিয়ে দেওয়াটা ঠিক হয়নি লক্ষ্মীদি। ওর উপর তো চাপ হয়ে গেল বলো। হিরো বলে ডাকিস, আর ছেলেটা একটা জিরো, খারাপ লাগে না? শোন হাস, দুজনে প্রেম করেছিস, তাড়াহুড়ো করে বিয়ে করে নিয়েছিস, সবটাই মেনে নেওয়া গেছে। কিন্তু পেটে ভাত আর মাথার উপরে ছাদ না থাকলে কি হাল হয়, সমস্ত ভালোবাসার জানলা দিয়ে পালাবে জানিস তো। তোকে তো কোনোদিন খাবার কষ্ট ভোগ করতে হয়নি, মা লক্ষ্মীর আশীর্বাদে আমার দুলালকেও ভোগ করতে হয়নি। কিন্তু সেটার বাইরে গিয়েও তো নিজেদের কিছু খরচা থাকে। নিজেরা যখন বিয়ে করেছো, সংসার করেছো, সেই খরচা চালানোর জন্য তোকে রোজগার করতে হবে। হ্যাঁ, কিন্তু লক্ষ্মীদি শুধু হিরোকে কেন চাপটা দিচ্ছ তুমি? আর তাছাড়া এই বেটা তো এমনিতেও মানে এই বিয়েটা মন্দিরে গিয়ে হয়েছে, ঈশ্বরকে সাক্ষী রেখে হয়েছে। সেটা এমনি এমনি বিয়ে নয়। এই বিয়েটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সংসারটাকে গোছাতে হবে। আমি এই পুরো সংসারের কথা বলছি না, তোমাদের দুজনের যে সংসার সেটাকে তো চালাতে হবে। আজকে আমাকে দেখতে হবে না, আঙ্কেলকে দেখতে হবে না, আমরা চালিয়ে নিতে পারবো। আমরা দরকার হলে তোমাদের সাহায্যও করতে পারবো, কিন্তু তার বাইরে গিয়ে শখ আহ্লাদ আছে, সমস্ত কিছু আছে, তার জন্য পয়সা লাগবে না? সেই জন্যই বলছি নিজেদেরটা নিজেদের এখন থেকে গোছাতে হবে। পারবি না তোরা? জানি না লক্ষ্মীদি, আমি তো তোমায় বোঝাতে পারছি না যে আমাদের এই একসাথে পথ চলাটা সীমিত। তবে গুছিয়ে নেব, হিরোকেও গুছিয়ে দেওয়ার চেষ্টা করব আমি লক্ষ্মীদি। চলো অ্যাকশন। তুই আমার বোনকে টিস করেছিস?
কি রে, সংসার চালানোর কথা ভেবে টেনশন শুরু হয়ে গেল তো? তুই না হয় লেখাপড়া জানিস, খুব সহজে একটা চাকরি জোগাড় করে নিতে পারবি, কিন্তু হিরোর কথা ভাব। হিরো হব হিরো হব হিরো হব করে মাথা খারাপ। আমি কোনোদিনও আটকাইনি, বলেছি যা গিয়ে তাই কর। কি করতে পেরেছে, কি করতে পেরেছে তুই আমাকে বল? ভিড়ে দাঁড়িয়েছে, আর না হলে কেউ ঠকিয়ে পয়সা দেয়নি। এই কাজ দিয়ে ও সংসার চালাতে পারবে, ওর বিয়েটাকে চালাতে পারবে। ওকে কিছু করতে হবে না, ওকে দায়িত্ব নিতে হবে না? হ্যাঁ, আমরা বোঝাবো সবাই মিলে, আমরাও চেষ্টা করব হিরোর জন্য। ওদিকে দেখো, কেসটা কি হচ্ছে বলো তো? শাশুড়ি আর বৌমা মিলে এখন থেকে এত বেশি গুজুর গুজুর ফুসুর ফুসুর, বুঝতে পারছি না তো। তোর জানি না। এদিকে দুলালটা যে কোথায় গেল, আমার না হেবি খিদে পেয়েছে রে। এই আমার না খিদেটা বড্ড বেশি পেয়েছে আসলে। আরে তখন তুমি গন্ধ শুকলাম, ওই জন্য আরো বেশি খিদেটা চারডবল হয়ে গিয়েছে। এখন কিছু বলা যাবে না, মহারানী যা কিটকিট কিটকিট করে উঠবে না, খুব চাপ হয়ে যাবে। এই তোমরা মায়ের ব্যাপারে কি বলছো গো? মা না মা, আমি তো কিছু বলিনি, ও মিথ্যে কথা বলছে। এই তোর তো বড়দের মাঝখানে তো কথা বলা কি রে? ও বড় বৌমা, দুলালের কিছু খবর পাইলা? এখানে একদল গুজুর গুজুর কইতেছে, ওইখানে দুজন ফুসফুস করতেছে, আর এই বুড়িটারে কেউ কিছুই কয় না। মা, আপনার সংসার হইল গিয়া গুজগুজে সংসার। আপনি সকলকে দেখে আনছেন, কি করবেন বলুন? নাতি আয়া পড়বে, চিন্তা করেন না। আমি যাই, মেজো একা রান্নাঘরে আছে, ওকে একটু হেল্প করি। ছোট বৌদি, আমি তো অনেকবার ট্রাই করলাম, পাচ্ছি না, বলছে সুইচ অফ। এখনো? হ্যাঁ। আমার হাত পাটা এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? আমার এত কেন টেনশন হচ্ছে হিরোকে নিয়ে? তাহলে কি সত্যি কোনো বিপদ? আরে তোমার তো চিত হয়ে পড়ার কথা ছিল, তা না করে হুমড়ি খেয়ে। ইস, এই রমেন দেখো তো, দেখো দেখো দেখো, চোখে মুখে কাঁচ ঢুকে গেছে একদম। বাবা তো অনেক জায়গায় কেটেছে। রমেন, তুমি ওকে শীঘ্রই ডাক্তার দেখানোর বন্দোবস্ত করো। না না না, আমি একদম ঠিক আছে। আরে কি না না বলো তো দেখি, যেতে হবে। কি অবস্থাটা হয়েছে দেখেছো? আরে পেটটা না পড়া থাকলে তোমার অবস্থা আরো খারাপ হতো। চলো চলো ডাক্তার কাছে চলো। ইস, কত রক্ত বেরোচ্ছে বলো দেখি। স্যার স্যার আমি বলছি আপনারা এরকম করবেন। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। স্যার বলছি শটটা ঠিক ছিল তো, মানে ওকে ছিল তো? হ্যাঁ, পারফেক্ট, একদম ওয়ান শট ওকে। ঠিক আছে স্যার, তাহলে আমাকে এবার ব্যাক আপ করে দিন স্যার। আগে যদি ডাক্তারটা দেখিয়ে নিতে। না তো আমি ঠিক আছি, ঠিক আছে, আমি একদম ঠিক আছে। বলছি আমার পেমেন্টটা একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয়, মানে আমাকে বাড়ি যেতে হবে, আমার তাড়া আছে স্যার। এই শঙ্কু, তুমি ওর টাকাটা নিয়ে এসো। বৌদি পেলাম না। লক্ষ্মীদি যেখানে বললো ওখানে দেখেছিস? হ্যাঁ, বটতলার ওখানেও গেছিলাম, কিন্তু ওখানেও তো নেই। ওর বন্ধুদের সাথেও কথা বলেছি, এই কি বললো ওরা? ওরা বললো ওদের সাথেই ছিল, কিন্তু এখন আর নেই। তাহলে কোথায় গেছে, কিছু বললো না? হ্যাঁ, বললো নাকি শুটিং এর ওখান থেকে ওকে ফোন করেছিল, ও ওখানেই গেছে। শুটিং? শুটিং? আজকে শুটিং? শুটিং এ? কস কি? হ্যাঁ, দাদাভাই তো শুটিং এই গেছে বললো। দুলাল শুটিং এ গেছে? আজ তো ওর কোনো শুটিং ছিল না।
মণিমা সেই থেকে ফোন সুইচ অফ বলছে। লক্ষ্মী, তুমি যখন একটা কিছু করো না এমন বাড়াবাড়ি করে ফেলো। এই বাড়াবাড়ি করাটা বন্ধ করো, বুঝলে? আশ্চর্য ব্যাপার, মানে নতুন বউয়ের সামনে ছেলেটাকে এমন উল্টোপাল্টা কথা বললে। আরে ছেলেটা তো বড় হয়েছে নাকি, তার তো প্রেস্টিজে লাগবে। আর দেখো ফোন বন্ধ করে কোথায় গিয়ে বসে আছে এখন। আর সত্যি কথা বলতে কি সবকিছুর তো একটা সময় আছে, ভাত কাপড়ের ভালো সময়টাও তো পেরিয়ে যাচ্ছে। তুমি সত্যি পারো বৌদি। তোমার উল্টো দিকের মানুষটার ভালো লাগা মন্দ লাগা, তার মান সম্মান, এসব নিয়ে কবে ভাববে বলো তো? এইটি তোকে ফোনটা করতে বললাম যে। এক্ষুনি কল করলাম, ধরলো না। দিদি ভাই বল না। হ্যাঁ মা, মানে এই লালটু ফোনটা কর না। ফোন ধরছে না তো, ফোনটা তো সুইচ অফ বলছে বারবার করে। অনেকবার আমি ফোন করেছি, কিছুতেই ফোন পাচ্ছি না। নাটকবাজি চলছে, ফুলন নাটকবাজি। এই লালটু, ওর বন্ধুদের কারোর নাম্বার নেই তোর কাছে? হ্যাঁ মণিমা আছে, আর ফোনও করেছিলাম। ওরা জানে না কোন শুটিং কিসের শুটিং, আর ওরা খুঁজেও দেখেছে কিন্তু পায়নি। আমার কিন্তু এবার খুব ভয় লাগছে। আর ভয় কইরা কি হইব? বাড়িতে যা চলছে, কোনদিন আমি না ভয় পাইয়া মইরা যাই। হে ভগবান, আমি আর দেখতে পাচ্ছি না গো, দেখতে পাচ্ছি না। আমারে তুইলা লাও ভগবান, আমারে তুইলা লাও। আর আমার সহ্য হচ্ছে না, এসব আমার সহ্য হচ্ছে না। মা একটু থামবে? এই লাড্ডু, এই দুলালকে কাজের খবরটা যে দিয়েছিল, কি নাম যেন বললি, রমেন নাকি, তার কন্ট্যাক্ট নাম্বার আছে? তাকে একটা ফোন করে দেখ না। ছিল তো, দাঁড়াও। কিন্তু এখন তো কন্ট্যাক্ট লিস্টে পাচ্ছি না। মনে হয় কারোর কিছু মনে হওয়ার দরকার নেই, আমি পুরোটা বুঝে গেছি। রোজগার করে আনার মুরদ নেই, ওই জন্য মুখ লুকিয়ে কোথাও গিয়ে বসে আছে। যাদবপুর দিয়ে কাম ধরে হিড় করে টেনে আনলে না, তবে ওর শিক্ষা হবে। আমি যাচ্ছি, নিজেই যাচ্ছি। মা, তুলাল, এখানে বস। আস্তে। কোথায় গেছিলে? ফোনটা কেন সুইচ অফ করে রেখেছো? ফোন ধরছিলে না কেন? কতবার ফোন করেছি, সবাই টেনশন করছিল। টাকা রোজগার করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসলে। কি করে হলো এসব? দুলাল, চুপ করে আছিস কেন? উত্তর দে। এই কি অবস্থা হয়েছে তো? কোথায় গেছিলি তুই? জানো বাবা, আজ আমার জীবনে বিপ্লব ঘটে গেছে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুমি বলেছিলে না আমাকে নিজে রোজগার করে আনতে? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, নিজের টাকা দিয়ে এতগুলো জিনিস কিনে এনেছি মা। দেখো দেখো, পেরেছি মা, আজ আমি পেরেছি। তোমার ছেলে পেরেছে সৎ পথে রোজগার করে আনতে। কি হলো, তুমি কেন কাঁদছো? এই দেখো, এই দেখো, তোমার জন্য নিজের টাকায় শাড়ি কিনে এনেছি। দেখো,
জানো তো মা, আজকের দিনটা না এলে আমি বুঝতেই পারতাম না যে নিজের রোজগারের কি মর্ম, নিজের রোজগারের মধ্যে যে কতটা শান্তি আছে আজকে আমি ফিল করতে পারছি। রিয়া, ফার্স্ট এড বক্সটা একটু নিয়ে আসবি রে। হ্যাঁ নিয়ে এসছি, নিয়ে চল চল। আরে ঠিক আছে, আমি জানো মা, আজকে আমি বেরোনোর সময় ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি কিছু একটা করবই। তারপর যখন শুটিংয়ের ফোনটা পেলাম, তারপর ওখানে গিয়ে আমি দেখি যে আমাকে খুব ব্যথা লেগেছে না? একবার ডক্টরের কাছে যাবে? না না, কিচ্ছু হয়নি, ওই কাছে একটু লেগে গেছে এদিক ওদিক, ডাক্তারের কাছে যেতে হবে না। ঠিক আছে, আমি ঠিক আছি।